এই জায়গায় কথা বলা আসলে আমরা অন্যান্য বক্তার মতো অন্যান্য মঞ্চে যেভাবে কথা বলি ওইভাবে এখানে কথা বলারও সুযোগ নেই, যেহেতু নিজের এলাকা, সব পরিচিত মানুষ, বোঝা পাচ্ছেন না? নাই। তারপর আবার একবারে ছেড়ে দিব না। ওয়াজ তাফসীর ভালো হওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরসে বলেন। জোর হলো না, এবার হবে। 3টা শর্ত। 1 নম্বর হলো মাইক ভালো। কি ভালো? 2 নম্বর শ্রোতা ভালো। কি ভালো? শুধু আপনি বক্তার দোষ দিবেন? শ্রোতা ভালো হওয়ার দরকার আছে না নাই? 1 নম্বর মাইক ভালো, 2 নম্বর শ্রোতা ভালো, 3 নম্বর বক্তা ভালো। বক্তা 3 নম্বর। আলহামদুলিল্লাহ, তা এখানে মাইকও ভালো আছে, শ্রোতাও ভালো আছে। বক্তা পচা। কি বলেন? আর বক্তা পচা। আলহামদুলিল্লাহ, যিনি যেখানে আছেন আল্লাহ তাআলা যে আমাদের এখানে আসবার তৌফিক দিলেন, আল্লাহ তাআলা আমাদের নিয়ে আসলেন না, আপনি নিজে আসছেন। আমাদের এনেছেন কে? সে আল্লাহর নাম বলেন, জোরে বলেন। কে এনেছেন? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি तमाम পৃথিবীর নবী, কুল কায়দার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ বলবেন না আপনি? গুনাহগার হবেন তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ডানে বামে অনেক আওয়াজ দেখতেছি, মাদ্রাসার তলাবারা আজকের আয়োজন করছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রদের অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমরা বড় বড় মাহফিলে গেলে যেমন ছাত্র দেখি, মৌলানিতে আজকে দেখলাম অনেক মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ। মৌলানি আশেপাশে মনে হয় শত শত মাদ্রাসার ছাত্ররা আজকের আয়োজন করছে। ছাত্র ভাইয়েরা, তোমাদের অনুরোধ করছি, এই যে এই আমার হাতের ডান পাশে দেখি অনেক লোকজন কথা বলতেছে, দোকানগুলো একটু বন্ধ করার চেষ্টা করেন। আর আমার যুবক ভাইরা যিনি যেখানে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসি, একটু জিকির করেন, ফাঁকা জায়গা পূরণ করেন। এতক্ষণ যেখানে ওয়াজ শুনলেন, বসলেন, থাকলেন, ওই জায়গাটা একটা জায়গা। সামনের দিকে আগাবেন, জায়গা হবে কয়টা? একটু কথা বলেন না আপনারা, কয়টা জায়গা হবে? 2টা জায়গা। কিয়ামতের ময়দানে 2টা জায়গায় সাক্ষী দিবে আল্লাহ তাআলার দরবারে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। একটু বলেন না, একটু আওয়াজ দেন না, আল্লাহু আকবার। একটু সামনে আসেন, একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দেন আপনি আওয়াজ দেন, জিকির করেন না কেন? আয় আল্লাহ বলেন, আল্লাহর রাস্তে বলেন না। আল্লাহ 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 বলেন। এতগুলো মানুষ বললে তো আওয়াজ হওয়ার কথা, লজ্জা শরম নাই তো? বলেন, আওয়াজ লাগান, সবাই বলেন একসাথে মহব্বতে বলেন আল্লাহ 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 বলেন। এই আওয়াজ চলবে, আরো আওয়াজ লাগবে তো। এটা ঈমান জাগরণের মঞ্চ তো। ওয়াজ মাহফিল মানে ঈমান জাগরণ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ। একটা শ্রোতার একটা আওয়াজ আছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ লাগান লা ইলাহা ইল্লাল্লাহ। ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পেছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, সাগরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নারায়ে তাকবীর দেওয়া যাবে কি যাবে না? নামাজে তাকবীর দেন কি দেন না? মৌলানা মসজিদে খতিব ইমাম মুয়াজ্জিন আযান দেয় কি দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর হয় কি হয় না? এই তাকবীর শিখালেন কে? আমার বাবাজিরা, ভাইয়েরা কথা বলেন, কে শিখালেন? সে আল্লাহর কাছে তাকবীর দিলে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াবের দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখেন তো কার কার সওয়াবের দরকার নাই? কারও দরকার নাই না? একটু রসিকতা করলাম, রাগ করলেন মাফ করে দিবেন। একটু রসিকতা করলাম, মজমাটা জমাই, কি বলেন? সবাই সওয়াবের নিয়তে একটু তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। এখন অনেকে বলে না, শরম করে লাভ কি? মরে গেলে ইমাম সাহেব তাকবীর দেবে কি দিবে না? জানা যায় তাকবীর দিবে না? ছেলে মেয়ে জন্ম হলে তাকবীর দেয় না? মসজিদে তাকবীর দেয় না? যত তাকবীর দিবেন ইমান জজবা আসবে। আসবে কি আসবে না? কথা বলে আসবে কি আসবে না? লিল্লাহি তাকবীর। এই তো আস্তে আস্তে হচ্ছে লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। এই আওয়াজ এই আপনার খুঁটির অর্ধেক উঠছে, এই যে খুঁটিগুলোর অর্ধেক, আর একটু অর্ধেক পুরো উঠানো লাগবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই খুঁটি অর্ধেক চলে সামিয়ানা পর্যন্ত উঠছে, আলহামদুলিল্লাহ। সামিয়ানা পার করার দরকার আছে না নাই? এবার দেখা যাবে সামিয়ানা পার করতে। রাজি আছি ইনশাআল্লাহ? এই দু হাত মেহেরবানিকে তুলে দেখেন, রাজি আছি, রাজি আছি, রাজি আছি। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহি মৌলানা মানুষ পাস বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকার গেদা তাই বলে একবার ছাড়বো নাকি, কি বলেন? আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা ও সম্মানিত সুধী মণ্ডলী, আমার মাদ্রাসার তলবা ইকরাম, রাস্তাঘাটে যারা কথা বলছ, এই যে হাতের ডান পাশে অগণিত মানুষ কেন যেন কথা বলছে, এমনি কথা বলছে। এখন আমাদের এলাকার মানুষ আমরা ওয়াজ মাহফিলের মর্যাদা বুঝি না। এখনো আমাদের মৌলানি এবং আশেপাশের মানুষ ওয়াজ মাহফিল, বক্তা, আলেম ওলামা, আমার মনে হয়, এটা আমার ধারণা, এখনো আমাদের মধ্যে ওয়াজ মাহফিলের গুরুত্ব অত বেশি নাই। সারা বাংলাদেশে এমন কোন জেলা রয়েছে, এমন কোন জায়গা রয়েছে, এমন কোন উপজেলা থানা রয়েছে যেই জায়গাতে আমরা যখন যাই হাজার হাজার বড় বড় চোখ যত দূর পরে তত বড় বড় মঞ্চ হয়। আমাদের মঞ্চ মানুষ এলাকার গুরুত্ব নাই। আমি যদি মিথ্যে কথা বলি, আমার ফেসবুকে সার্চ দিয়ে দেখেন, আমার একটা কথা যদি মিথ্যে পান, একটা কথা যদি আমার মিথ্যা হয়, আগের সময় নাই, আগের চিন্তাধারা বাদ দেন। ইংরেজিতে একটা কথা যে পাস্ট টু পাস্ট, আরবিতে বলা হয় মা মাজা মাজা লাইসা লাহুল কাজা। এত বড় বড় মঞ্চ, এত বড় বড় তাফসীর মাহফিল ঠাকুরগাঁও সদরের বাইরে হয়। আমাদের ঠাকুরগাঁতে 19 ইউনিয়নে এত বড় বড় জলসা হয় না, যেটা হয় হরিপুরে, ওই যে হরিপুর, যেটা হয় আপনার কি বলে ওই যে বর্ডার এলাকা, বিশেষ করে তেঁতুলি এলাকা, সমস্ত কুড়িগ্রাম, লালমনি, আপনার কি বলে ওই যে পাটগ্রাম, ওই এলাকায় যত বড় বড় তাফসীর মাহফিল হয়, এত বড় বড় জলসা আমাদের এলাকায় হয় না। ওই জন্য আমাদের ভিতরে ওয়াজ মাহফিল জলসার কোনো গুরুত্ব নাই। আমার ভাইজান, এখানে যতক্ষণ বসে থাকবেন সওয়াব হবে কিনা? কথা বলেন, কথা বলেন, সকলে একটু কথা বলেন, হবে কিনা? এটা হলো সওয়াবের ময়দান। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ অন্তত গুনাহ হবে না। মোবাইল দেখবেন না, ফেসবুকের সামনে দাঁড়াবেন না, টিভির সামনে দাঁড়াবেন না। আমার যুবক ভাইয়া, পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলছি, অপমান করো না আমাদের কথাগুলো, আমাদেরকে অপমান করো না। কেননা কোরআন হাদিসের দু চারটা ভাঙ্গাচোরা কথা বলবার জন্য বসে আল্লাহ তাআলা যা কিছু যতক্ষণ পর্যন্ত মেহমানরা বলবে, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেন ভালোবাসা পয়দা করে আমলের তৌফিক দেন। চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। আর জোরে বলা যাবে না আমিন। কোরআন হাদিস আমল করো ওহে মুসলমান, কোরআন হাদিস আমল করো ওহে মুসলমান, যে কোরআনই পার করিবে হাসরের ময়দান। বলি যে কোরআনই পার করিবে হাসরের ময়দান।
বুকে নিয়া, কোরআন খানি বুকে নিয়া, মাতা পিতার সাথে নিয়া, কোরআন খানি বুকে নিয়া, মাতা পিতার সাথে নিয়া, দলে দলে যাইবি তারা জান্নাতের ময়দান। কোরআন হাদিস আমল করো ওহে মুসলমান, যে কোরআনে পার করিবে হাসরের ময়দান। বলি যে কোরআনে পার করিবে, যেই ব্যক্তি কোরআন পড়বে, যেই ব্যক্তি কোরআন পড়বে, নূরের টুপি তারাই পড়বে। যেই ব্যক্তি কোরআন পড়বে, নূরের টুপি তারাই পড়বে। মাতা পিতা নাজাত পাইবে সেই কোরআনের উসিলায়। আল্লাহু আকবার, বলেন বলেন বলেন, আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইয়েরা, অনেক বরকতময় জলসা, অনেক অত্যন্ত এলাকার ছেলেরা অনেক শ্রম দিয়েছে, অনেক মেধা দিয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে ছোট্ট একটা আয়োজন করেছেন। আল্লাহ তাআলা এই রুসিলাতে আমাদের এলাকার যত মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজন যার যেখানে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলের আলোচনা, দোয়া খাইরে যা কিছু হবে, সমস্ত মরহুম মা বাবা, আত্মীয় স্বজন সকলের কবরের ভিতরে আল্লাহ পৌঁছে দিন। জোরে বলেন আমিন। কেন বলেন না আপনারা? আর একবার বলেন আমিন। আমার ভাইজান কবি সুন্দর করে বলছেন, গর কুরআন খানি সব ওরোজে আয় হাবিবে, গর কুরআন খানি সব ওরোজে আয় হাবিবে, গর কুরআন খানি সব ওরোজে আয় হাবিবে, আহুরে গিলমা তোরা বাশাদ নসিবে, তালি কুরআন পসন্দ পেশে খোদা, তালি কুরআন পসন্দ পেশে খোদা, আহুরে গিলমালা জরম বাহারা সফেদা, আহুরে গিলমালা জরম বাহারা সফেদা, গর কুরআন খানি সব ওরোজে আয় হাবিবে, गर कुरान खानी सब औरों से आए हाबीबी, गर कुरान खानी सब औरों से आए हाबीब, अहूरे कलमा तोरा बशद नसीब, ताली कुरान पसंद पेशे खुदा, ताली कुरान पसंद पेशे खुदा, अहूरे कलमा ला जरम बहरा सफेदा, अहूरे कलमा ला जरम बहरा सफेदा। चित्कार दे जोरे बोला जाबी कि सुबहानाल्लाह। আমার ভাইয়া বাবাজি, ও এলাকার চাচারা, আমার যুবক ভাইয়েরা, কবি দেখতে বলছেন, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে কোরআন ভালোবাসার জন্য, কোরআন মহব্বতের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে সকলকে হুরে গিলমান দিবেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে মহব্বতে আল্লাহু আকবার। আমার ভাইজান, ও মোলানের বাবাজি, আমার যুবক ভাইয়া, এক জোরে কথা বলবি না। ডান থেকে এমন বিকট আওয়াজ কানের ভিতরে চলে আসছে, কেন বাবা তোমরা কি গুনাহ করার জন্য আসছো নাকি? জীবনে বুঝি পান খাও নাই? জীবনে বুঝি আড্ডা মারো নাই? জীবন বুঝি গল্প করো নাই? জীবনে কি বন্ধুর সাথে দেখা হবে না? কিন্তু মলানিতে এমন মাহফিল আরো হবে নাকি? কথা বলেন, সন্দেহ আরো হবে নাকি? না না না, ইসলাম এমনি এমনি পৃথিবীতে আসে নাই। আমার ভাইয়া বাবাজি, এই যে হাজী সাহেব হজ করে আসছেন, আমাদের সভাপতি সাহেব, ওই যা আরেক পাশে ফজলু চাচা, ফজলু মামা হজ করে আসছেন, সৌরভ চাচার সামনে যাবে ইনশাআল্লাহ তাআলা। মক্কা মদিনা যখন চলে যায়, মুসলমানের সব স্মৃতিগুলো মক্কা মদিনায় আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? মক্কা মদিনায় গেলে ঈমানগুলো চাঙ্গা হয়ে যায়। আমরা কিতাবের ভিতরে পড়েছি, তাফসীরের কিতাবের ভিতরে পড়েছি, হাদিসের কিতাবের ভিতরে পড়েছি, যতদিন মক্কা মদিনা দেখি নাই ততদিন ঈমানটা বড় দুর্বল ছিল। এখন যখন বারবার আল্লাহ তাআলা নিয়ে যায়, যতবার দেখি মুসলমানের ঈমান বলিয়ান হবে কি হবে না। কোরআনুল কারীমের ভিতরে একখান আয়াত কারীমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, ওই আয়াতটাকে সামনে রেখে একটা সুন্দর আকর্ষণীয় ঘটনা দিয়ে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু গ্রামের আলোচনা, আমরা স্টেজ বুঝে আলোচনা করি, শহরের এক আলোচনা, গ্রামের এক আলোচনা, মাদ্রাসার ফিল্ডে আর এক আলোচনা, যুবকদের আর এক আলোচনা। কেননা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে ওয়াজ মাহফিলের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আপনি যেখানে যাবেন সেখানেই শুধু ওয়াজে আর ওয়াজ। ওয়াজ করেছেন কে? আল্লাহ। কথা বলেন না কে?
ওয়াজের মালিক কে? আমার আল্লাহ তাআলা প্রথম ওয়াজ শুনিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালাম ওয়াজ শুনিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর মুসলমানদের বসে বসে ওয়াজ শুনিয়েছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়া খেয়াল করেন, কোরআনুল কারীমে মুবারকময় আয়াত কারীমা, কোরআন কত জাদুমাখা কিতাব। কোরআনের কথা যারা শুনবে তাদের দাম কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? কোরআনকে যারা বহন করবে তাদের দাম বাড়বে কিনা? আপনারা যারা বসে আছেন, যারা কোরআনের মঞ্চে বসে আছেন, যতক্ষণ কোরআনের বয়ান শুনবেন আপনাদের মর্যাদা বাড়বে না কমবে? কথা বলেন, কথা বলেন, বাড়বে না কমবে? কমবে না, কমে যাবে না। কেন? আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াইদা কুরআন কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আর জোরে জোরে মুহাব্বতে আল্লাহু আকবার। আমার ভাইয়া, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে তাফসীর হবে, যেখানে ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল হবে, আল্লাহ তাআলা বলেছেন বনি আদম যদি দুটো আমল করে, একটা আমল যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, কোরআন শুনতে হবে কান দিয়ে। কি দিয়ে শুনতে হবে? কথা বলেন। মোবাইল বন্ধ রাখতে হবে, কথাবার্তা বলা যাবে না, ডানে বামে তাকানো যাবে না, নিশ্চুপ বসে বসে একাকার হয়ে কোরআনুল কারীম শুনতে হবে কান দিয়ে। ফাসতামিউ লাহু আনসিতু, এবং চুপচাপ থাকতে হবে। এই দুটো আমল যদি করতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনাদের আল্লাহ খালি হাতে পাঠাবে না। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন। আমার গুনাহগার বান্দাগুলোকে, ফাসিক ফুজ্জার বান্দাগুলোকে, বেনামাজি বান্দাগুলোকে এই ক্ষণিকের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের বদৌলতে আমি আল্লাহ তাআলা রহমতের বস্তা ব্যাগ নিয়ে বান্দাকে বাড়ির দিকে পাঠিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। একজন বদরি সাহাবী ছিলেন। কি সাহাবী? বদরি। কি সাহাবী? বদরি। নামগুলো মনে রাখবেন, যেহেতু সামনে রমজানুল মুবারকের ভিতরে বদর অনুষ্ঠিত হয়েছে। খুব মনোযোগ দেন, অ্যাটেনশন প্লিজ। ডানে বামে তাকাবেন না, আমার দিক তাকিয়ে থাকেন, মন অন্য জায়গায় চলে যাবে, শয়তান ওয়াসওয়াসা দেবে। একজন বদরি সাহাবী, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষদের প্রশ্ন করেছেন, গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষদের প্রশ্ন করেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু, পৃথিবীর মানুষেরা এটা কি মনে করে নাকি, নামাজিরা এই ধারণা করে নাকি, আলেম ওলামা এই ধারণা করে নাকি, আপনার মসজিদ মাদ্রাসার সভাপতি, মুহতামিম, প্রিন্সিপাল, অধ্যক্ষ যারা আছে এই ধারণা করে নাকি, যারা মসজিদ বানায় মুসলমান এই ধারণা করে নাকি, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, শুধু মুখে ঈমান আনবে আর আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতে দেব, এমন ধারণা করার কোনো সুযোগ নাই। তার মানে আল্লাহ এখানে আপনার কোশ্চেন করেছেন, সওয়াল করেছেন, ইফহাম করেছেন। আল্লাহ পাক বলেছেন না না, তোমরা শুধু ঈমানের সাক্ষী দিবে, ঈমানের স্টেটমেন্ট দিবে, আমি ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আর কোনো পরীক্ষার দরকার নাই। না না না, এইভাবে তুমি জান্নাতে যেতে পারবে না। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তার মানে পরীক্ষা ছাড়া, কঠিন মুসিবত ছাড়া, কঠিন দুর্দিন ছাড়া ছাত্র কোনোদিন পাস করতে পারে না। এই সমাজের মধ্যে আপনি যদি একজন ভালো কৃষক হতে চান, জমি 10 বিঘা, 5 একর, 7 একর, 15 একর, একজন ভালো কৃষক
কৃষক যদি আপনি হতে চান তাহলে কৃষকের অনুসরণ করা লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? একজন ভালো বক্তা হতে চাইলে সামনে 8-10 জন বক্তা রাখতে হবে। একটা প্রিন্সিপাল হতে চাইলে প্রিন্সিপালের সাথে সময় দেওয়া লাগবে। ড্রাইভার হতে চাইলে আগে হেল্পারই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ব্যবসা করতে চান, আপনি যদি ব্যবসায়ী হতে চান, আপনি যদি পয়সা কামাতে চান, তাহলে একজন ভালো ব্যবসায়ীর সাথে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, তার সাথে সময় দেওয়া লাগবে, তার সংস্রবে থাকতে হবে, তার সোহবতে যেতে হবে। এমনি কিন্তু বড় ব্যবসায়ী হওয়া যাবে? কথা বলেন যাবে না? আমার ভাইয়া, ও মৌলবীর চাচারা, ও যুবক ভাইয়া গো, পায়ে ধরে বলি, ইসলাম পৃথিবীতে এমনি আসে নাই। আমাদের বাংলাদেশ এটা এমন একটা দেশ, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশের মধ্যে কোনো সাহাবী আসে নাই? কোন নবী আসছিলেন নাকি? কোন রসুল আসছিলেন নাকি? না, এমনি আমাদের ইসলাম আসে নাই। একজন বদরি সাহাবী, নাম খুবাইব, গভীর মনোযোগ দেন, নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি একটু আমার সাথে বলেন? খুবাইব কি নাম? আরো জোরে বলেন, সকলে বলেন কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বদরি সাহাবী, নওজোয়ান সাহাবী, টকবগে যুবক সাহাবী, তার কোনো অন্যায় নাই। বাংলাদেশের হাজিরা যখন হজ করতে যায়, আগে ডাক দে বলে, হুজুর, ও মুআল্লিম সাহেব, হাজি সাহেব, ও অমুক ভাই, চাচা, ভাতিজা, ভাগিনা, ডাক দে বলে, আমাদের কখন উহুদের ময়দানে নিয়ে যাবেন? আমাদের কখন তাবুকের ময়দানে নিয়ে যাবেন? আমাদের কখন বদরের ময়দানে নিয়ে যাবেন? আমাদেরকে তো কখন তাইফের জমিনে নিয়ে যাবেন, যেখানে নবীজি রক্তাক্ত হয়েছেন, দান মোবারক শহীদ হয়েছেন? মুসলমান যাবে কি যাবে না? কেননা এগুলোর সাথে মুসলমানের ইমানের মিল আছে না নাই? আমরা যখন মদিনায় ঢুকি, যখন মক্কায় ঢুকি, হাদিস সাহেবরা বলে, আমাদের কবে আপনি বদরে নিয়ে যাবেন? বদরি সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়া, ও কচুবাড়ির বাবাজিরা, মনগুলো ঠান্ডা করেন, মনগুলো নরম করেন। ইসলাম বাংলাদেশে এমনি আসে নাই। আজকে ইসলাম আমাদের থেকে চলে যায়, আমার শরীরে ব্যথা লাগে না, আজকে আমার দাড়ি নেই, আজকে আমার টুপি নেই, আজকে আমার ঘরের মধ্যে ইসলাম নেই, নামাজি নেই, আজকে আমার ছেলে মেয়ে বেপর্দায় চলে, আমার ছেলে মসজিদে যায় না। বন্ধু রে, আপনার কষ্ট লাগে না? মূলত আপনার কষ্ট লাগার দরকার ছিল কি ছিল না? বদরি সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো অন্যায় নাই, একটা মাত্র অন্যায়। বদরের প্রান্তরে যখন সব সাহাবে কেরাম রণাঙ্গনে যুদ্ধ করছে, যুদ্ধের দাবানল উঠছে, কাফের বেঈমানেরা, মুশরিকেরা বদরি সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলছে, পাকড়াও করে ফেলছে, আখজ করে ফেলছে, অ্যারেস্ট করে ফেলছে। বদরি সাহাবী খুবাইবকে ধরে নিয়ে যায়। এখন বর্তমান পৃথিবীতে জেলখানা আছে না নাই? কথা বলেন, জেলখানা আছে না নাই? ওই সময়ে জেলখানা ছিল না, মানুষের বাড়িতে ধরে ওরে নজরবন্দি করে রাখতো, গৃহবন্দী করে রাখতো, খাবার দাবার বন্ধ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অন্যায় নাই, দেখতে বলে, রে খুবাইব, নবীর ইসলাম যদি ছেড়ে দাও, কালিমা যদি ছেড়ে দাও, দ্বীনের হক যদি ছেড়ে দাও, কোরআন যদি ছেড়ে দাও, আমার আল্লাহ তাআলার ইসলাম যদি তুমি ছেড়ে দাও, রে খুবাইব, আমাদের জেলখানা থেকে তোমারে ছেড়ে দেব। দেখেন সাহাবীদের কেন আমরা অনুসরণ করব? সাহাবীদের এত মর্যাদা কেন? সাহাবীদের এত দাম কেন? সাহাবীদের আল্লাহ তাআলা বলেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। তামাম পৃথিবীর যত নবীগণ থাকবে, যত রাসূলগণ থাকবে, সব নবী এবং রাসূলের পরে জান্নাতের ময়দানে সাহাবীদের জায়গা হবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমার জীবন চলে যাবে, আমি শেষ হয়ে যাব, তারপরেও আমার আল্লাহ তাআলার ইসলাম আমি ছেড়ে দিতে রাজি না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আবার ভাইয়া, খুবাইবের দরজার ভিতরে, ঘরের ভিতরে খাবার বন্ধ করে দিল,
মুশরিকিনেরা, মুনাফিকেরা, বেঈমানেরা খাবার বন্ধ করে দিল, খাবার দাবার নাই। খুবাইব যখন খাবার চায় ওরা তারা তিরস্কার করে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, সিজদার ভিতরে পড়ে যায়, নামাজের মধ্যে পড়ে যায়, আমার ভাইজান জিকিরের ভিতরে পড়ে যায়, তেলাওয়াতে কোরআন পড়ে যায়, আর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে। এই সময়ের মধ্যে কাফির বেঈমানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খাবার দিয়েছেন। খাবারের দুইটা আইটেম দিয়েছেন। একটা আইটেমের নাম হলো শুয়োরের গোশত। খাওয়া জায়েজ আছে? কথা বলেন বাবাজিরা, ভাইয়া, জায়েজ আছে নাকি? না না, মদ মিশ্রিত পানি দিয়েছে, খাওয়া যাবে? মুসলমান খাবে না, মুসলমানের খাওয়া যাবে না। খুবাইব আমার আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি তোমার নবীজির একজন সাহাবী, আমার জীবনে এমন কি অন্যায় করেছি, আমার জীবনে এমন কি নাফরমানি করেছি, আমার জীবনে এমন কি অবিচার করেছি, ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে, নবীর দিন মানার কারণে, তোমার কোরআন মানার কারণে আজকে আমার প্রতি এমন জুলুম চলছে। আল্লাহ তাআলা ওই যে মিশরের বিবি মরিয়মের প্রতি, তুমি বিবি মরিয়ম ঘরের ভিতরে যখন ছিল আল্লাহকে ডেকেছে। কাকে ডেকেছিল বলেন? আল্লাহ তাআলাকে ডেকেছে। খুবাইব ডাকতে বলে, আল্লাহ তাআলা বিবি মরিয়মকে যেমন তোমার পক্ষ থেকে খাবার পরিবেশন করেছিলে, খাবার ডেলিভারি দিয়েছিলে, বিবি মরিয়ম যেমন ঈমানের ছিল, ঠিক আমি তো সেই রকমের ইমাম। তোমার আরশে কারিমের মধ্যে তোমার ভান্ডারে এমন কি অভাব রয়েছে, আমি একজন বনি আদম খুবাইব, আমার জন্য কি তোমার পক্ষ থেকে খাবার দেওয়া যায় না? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খুবাইব যখন বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, যা যা যা, আমার খুবাইবের যা কিছু প্রয়োজন সব খাবার দিয়ে আয়। কাফের বেঈমানের এসে দেখে ওই মদ খাই নাই, শুয়োরের গোশতগুলো খাই নাই, খুবাইবের ঘরের মধ্যে, জেলখানার মধ্যে, বন্দিশালার মধ্যে জান্নাতের হরেক রকম ভ্যারাইটিস দামি দামি ফল। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, কেন আপনাদের আওয়াজ হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা দেখে, আহারে এটা পৃথিবীর কোন বনি আদম, কেন যেন এই জন্যই তো সে আমাদের কথা শুনে না। লম্বা বিষয়, আমি সংক্ষেপ শিক্ষার জন্য আপনাদের দুটো কথাই বলে শেষ করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা ডাক দিয়ে বলে, এখন তোমার ফাঁসি হবে। কথা বলেন কি হবে? যেহেতু ইসলাম মানো নাই, ইসলাম ছেড়ে দাও নাই, নবীর দিনকে ছেড়ে দাও নাই, কোরআন ছেড়ে দাও নাই, সুন্নাহ ছেড়ে দাও নাই, এই জন্য তোমার ফাঁসি হবে। ফাঁসির আগে তোমার কি চাওয়া পাওয়া আছে? জেলখানা থেকে বলে কি বলে না? কথা বলেন বাবাজি, ভাইয়া, বলে কি বলে না? খুবাইব ডাক দিয়ে বলে, দেখেন কি বলেছে। ও আমার মলানির ভাইয়া, চাচারা, আমার মা, খালা, আমার যুবক ভাইদের তোমাদের বলছিলাম। খুবাইব ডাক দিয়ে বলে, না না না, মরণের আগে, জেলখানা যাওয়ার আগে আমার অন্য কোনো চাওয়া পাওয়া নাই, আমার একমাত্র চাওয়া পাওয়া জেলখানায় ফাঁসির কাছে যাওয়ার আগে আগে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহু আকবার। ওরা নামাজের বদনা দিয়েছে, পানি দিয়েছে, তখন পানি নাই। এমনি সৌদি আরব মরু অঞ্চল, এখনো পানি পাওয়া যায় না, ওই যে হাদিসেরা জানে। তায়াম্মুম করেছে, তায়াম্মুম করে ফাঁসির কাছে চলে যাবে, 2 রাকাত নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন না, মুহাব্বতে বলেন, বরকতের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। খুবাইব তাড়াহুড়ো করে 2 রাকাত নামাজ পড়েছে। কাফির বেঈমানের ডাক দিয়ে বলে, খুবাইব, একটু পরে তোমার মরণ হবে, তুমি মরে যাবে, তুমি পৃথিবী থেকে বিদায় হবে। কি জন্য তুমি নামাজগুলো আদায় করে নিলা? দেখেন খুবাইব কি বলেছে রাদিয়াল্লাহু তাআলা, ডাক দিয়ে বলে, এটা আমার সাধারণ কোনো মৃত্যু নয়, এটা আমার তোমাদের মতো কোনো মৃত্যু নয়, মউত নয়। এই মৃত্যুটা খোদ আমার আল্লাহ তাআলার সাথে মোলাকাতের বরণ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। খুবাইব ডাক দিয়ে বলে, আমরা মনে করি
করেছিলাম কাফেরেরা ডাক দিয়ে বলে আমরা মনে করেছিলাম তুমি মরণকে ভয় করো, মৃত্যুকে ভয় করো, তোমার নামাজটা তাখির করবে, নামাজটা বিলম্ব করবে, আস্তে আস্তে নামাজ পড়বে, কিন্তু তুমি এত তাড়াতাড়ি নামাজ পড়লা কেন? ডাক দিয়ে বলে আমি যদি আজকে নামাজের মধ্যে দেরি করি তবে তোমরা কাফের বেঈমানেরা বলবে মুসলমান মরার জন্য ভয় করে। কি বলেন কথা ঠিক কিনা? আমার ভাইজান, কাফেরেরা বলেছে আর তোমার কোনো চাওয়া আছে নাকি? ডাক দিয়ে বলে আমার আর একটা চাওয়া বাকি রয়েছে, ওটা যদি তোমরা ফাইনাল করো আলহামদুলিল্লাহ আমি রেডি। ওরা বলছে সেটা কি? ডাক দিয়ে বলে ও কাফের বাহিনী, মুশরিক বাহিনী, বেঈমান মুনাফিক বাহিনী, তোমরা জানো না আমি আগে ছিলাম গায়রে ঈমানদার, আমার ভিতরে ঈমান ছিল, কথা বলে ঈমান ছিল।